স্টার্ট। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে বিষয় নিয়ে আলোচনা করব, তো আমার কাছে দেখতে পাচ্ছেন এই চার্জার ফ্যানগুলো। তো এই ফ্যানগুলো আপনারা কিভাবে এই পাওয়ার ব্যাংকের মাধ্যমে ব্যবহার করবেন, কোনো সার্কিট বা কোনো কিছু প্রয়োজন নেই। আর এই ফ্যানগুলো দেখা যায় আমাদের যে গরমে এখন এখন যেমন গরমের সিজন, তো ফ্যানগুলো সবাই আমরা কিনি। তো কেনার পর দেখা যায় এই 6 মাস ব্যবহার হয়, এরপরে দেখা যায় ফেলে রাখার পর ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায়, আমাদেরকে নতুন করে ব্যাটারি লাগাইতে হয় বা এই ব্যাটারি চেঞ্জ করে আবার দেখা যায় ব্যবহার করার প্রয়োজন পড়ে। তো আজকে আমি যে আপনাদেরকে টিপসটি শেয়ার করব। তো আপনারা কোনো ব্যাটারি এবং আমাকে দেখা সার্কিটও নষ্ট হয়ে যায়, তো আমি আপনাদেরকে দেখাবো এই যে ইউএসবি কেবলের মাধ্যমে এবং একটা পাওয়ার ব্যাংক দিয়ে আপনারা কীভাবে এই ফ্যানগুলো চালাতে পারেন। খুব সুন্দরভাবে লং টাইম ব্যাকআপ পাবেন যদি আপনাদের কাছে ভালো মানের পাওয়ার ব্যাংক থাকে। তো আজকের ভিডিওতে আমি এটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো প্রথমে আপনারা এরকম একটা এই ইউএসবি কেবল নেবেন। দেখেন এই যে এটাতে আমি এই ফ্যানটা আমি দীর্ঘদিন এগুলো ব্যবহার করতেছি, তো এটা ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি। তো এখানে দেখেন এই ফ্যানটাতে কোনো সার্কিট বা কোনো কিছুই নেই, শুধুমাত্র মোটরটি রয়েছে। তো আমি জাস্ট এখানে যে কয়েল থেকে মোটরের যে তারটা রয়েছে এখানে পজিটিভ নেগেটিভ, আর এখানে ইউএসবি তারের যে পজিটিভ নেগেটিভ এখানে শুধু সংযোগ করে নিয়েছি। যেমন এইটারও সেম, এটা সার্কিটের সাথে কোনো সংযোগ নেই। এখানে যে মোটরের যে তারটা রয়েছে এটার সাথে যে এখানে যে পজিটিভ নেগেটিভ, আর একটা হলো এখানে ইউএসবি তার। অনেকে হয়তো আমি একদম ইজিতে বুঝিয়ে দিচ্ছি, আপনার ভালো মানের একটা পুরাতন নষ্ট ইউএসবি কেবল নেবেন। তো এই যে ইউএসবি কেবল সামনের যে মাথা ওটা কেটে এখানে দেখা যায় অনেক ধরনের কয়েকটা কেবল থাকতে পারে, যেমন এটাতে 4টা কেবল আছে। আমি এখানে এই যে দুটো বাদ দিয়ে শুধু লাল এবং কালো এই দুইটা কেবল নিলে হবে, বাকিগুলোতে কোনো সংযোগ দেওয়া লাগবে না, ওগুলা কেটে ফেলে দিলে হয়ে যাবে। শুধু লাল এবং কালো এবং মোটরের এখানে দেখতে পাচ্ছেন যে মোটরের সাথে এখানে এই যে লাল কালো সংযোগ দিলেই হবে, আর কিছু করতে হবে না। এবং আপনাদের যে ফ্যানের যে সার্কিট থাকবে, সার্কিট থেকে আপনাদের যে মোটরের যে ওয়্যারটি রয়েছে ওটা আপনারা আলাদা করে শুধু এই তারটি নেবেন, আর কোনো তার নেওয়ার প্রয়োজন নেই। তো আমি এখন এটা লাগিয়ে দিচ্ছি। এই দেখতে পাচ্ছেন পাওয়ার ব্যাংক। তো আপনাদের যদি এই ধরনের বা যে কোনো ধরনের আপনাদের ভালো মানের একটা পাওয়ার ব্যাংক থাকে, যেমন আমার এই পাওয়ার ব্যাংকটা দিয়ে এটা প্রায় 24 ঘন্টার মতো এই ফ্যানটা ব্যাকআপ দেয়। আমি দেখিয়ে দিচ্ছি এবং কত অ্যাম্পিয়ারে এই ফ্যানটি রান করে ওটা আমরা দেখবো এই ভিডিওতে। অ্যাম্পিয়ার মিটার দিয়ে আমরা অ্যাম্পিয়ারটা চেক করব। দেখতে পাচ্ছেন এটা খুব ভালো স্পিডে বাতাস হচ্ছে, দেখতে পাচ্ছেন খুব ভালো স্পিডে ফ্যানটা ফুল স্পিডে রান হচ্ছে, কোনো সার্কিট বা কোনো কিছুর প্রয়োজন নেই। আপনার যদি এর থেকে বেশি একটা আপনাদের স্পিড প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা ছোটো বুস্টার মডিউল যেগুলো আমরা জানি যে 1 ভোল্ট বা 2 ভোল্ট থেকে ওগুলো 5 ভোল্ট 9 ভোল্ট করে, ওই ধরনের একটা এই যাদের একটু বেশি স্পিড প্রয়োজন হয় তারা ওই ধরনের মডিউলগুলো ইউজ করতে পারেন। তো আমরা এখন অ্যাম্পিয়ার মিটার দিয়ে চেক করব। তো আমি এখন যে ডিসি অ্যাম্পিয়ারে সেট করলাম, কত অ্যাম্পিয়ারে ফ্যানটি চলতেছে ওটা আমি এখন দেখানোর চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন এখানে প্রায় 1 মানে 1.40 মানে প্রায় 1.5 অ্যাম্পিয়ারের কাছাকাছি এটা নিচ্ছে। তো এটা হলো 20,000 অ্যাম্পিয়ারের একটা পাওয়ার ব্যাংক। তো এটা প্রায় 24 ঘন্টার মতো একটানা ব্যাকআপ দিয়ে থাকে, কারণ খুবই সামান্য অ্যাম্পিয়ারে ফ্যানগুলো রান হয়, যেহেতু এগুলো 6 ভোল্টে চলে। যে 6 ভোল্টের ফ্যান আপনারা যাদের এই ধরনের ফ্যানগুলো আছে আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন। আমি একটু ভোল্টেজটা আপনাদেরকে এখন আমি একটু চেক করব মিটার দিয়ে যে আসলে এটা কত ভোল্টে রান করতেছে। এটা খুব সিম্পল একটা বিষয়, আপনারা যে কোনো কেউ এটা আপনারা বাসায় করতে পারবেন। আপনি যাদের ফ্যান পরে আছেন দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এখানে 7.5 ভোল্ট থেকে একটু কম দেখাচ্ছে, যেহেতু ফ্যানটা লোটা আছে, এখন ফ্যানটা রান করতেছে, সেই জন্য একটু ভোল্টেজ ড্রপ করছে। তো এই হলো আজকের ভিডিওতে আপনারা, এবং কি আপনারা চাইলে এটা আপনারা মোবাইলের চার্জারের সাহায্যে আপনারা কিন্তু চালাতে পারবেন। আমি এটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই যে মোবাইলের চার্জার ইউএসবি কেবল দিয়ে আপনারা ডিরেক্ট যে কারেন্টের লাইনে দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন খুব ইজিতে। দেখতে পাচ্ছেন আপনি খুব মানে আপনারা ভালো একদম আপনাদের ব্যাটারি যেভাবে আপনারা পাচ্ছেন স্পিড পাবেন, সেম একই স্পিড আপনারা পাওয়ার ব্যাংক এবং
মোবাইলের কেবল দিয়ে চালাতে পারেন। আমার সেই আরেকটা ফ্যান আছে, এটা দীর্ঘদিন এটা ব্যবহার করতেছি, সেম একই প্রসেসে। আপনারা চাইলে আপনাদের যদি এরকম পরে থাকা ফ্যানগুলো ঠিক করতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব এটা 6 ভোল্টের ফ্যান, 6 ভোল্টের ফ্যান কিন্তু 5 ভোল্ট দিয়ে আপনারা রান করতে পারবেন। আর আপনাদের যদি ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাংক থাকে আপনারা আরও বেশি স্পিড। দেখতে পাচ্ছেন কিন্তু খুব স্পিডে বাতাস। আমি তো মোবাইলের কাছে নিয়ে আপনাদের মাইক্রোফোনে হয়তো আপনারা বাতাসের শব্দ শুনতে পাচ্ছেন। খুব স্পিডে ফ্যানটা বাতাস দিচ্ছে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আপনাদের উপরে থাকা নষ্ট ফ্যানগুলো আপনারা খুব অল্প সময়ের ভিতরে আপনারা ঠিক করে আপনাদের কাছে যদি এই ধরনের পাওয়ার ব্যাংক থাকে আপনারা ব্যবহার করতে পারবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।